রাজধানী আগরতলার চানমারিতে ছোট ছোট দুই ভাই বোনের সলিল সমাধির ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া। মৃতদের জিরানিয়াস্থিত মূল বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর, আর্থিক সহায়তা প্রদান, পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস। মূল বাড়ি জিরানিয়ায়। ছেলে মেয়েদের পড়াশোনার কথা মাথায় রেখে রাজধানী আগরতলার চানমারি এলাকায় সপরিবারে পেশায় শ্রমিক কৃষ্ণ দেবনাথের বসবাস। দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, ছেলে মেজ প্রসেনজিৎ দেবনাথ, বয়স 11 বছর। ছোট মেয়ে প্রিয়াঙ্কার বয়স 7 বছর। এক্ষেত্রে মর্মান্তিক ঘটনা ঘটে গেল প্রসেনজিৎ ও প্রিয়াঙ্কার ক্ষেত্রে। গত শনিবার হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে পাওয়া গেল পরদিন তথা রবিবার সকালে। প্রথম অবস্থায় বাড়ির পাশের জলপূর্ণ গর্তে ভেসে উঠেছিল প্রসেনজিতের দেহ। পরবর্তীতে দমকল কর্মীরা এসে খোঁজাখুঁজির পর এই গর্ত থেকে ডুবন্ত অবস্থায় প্রিয়াঙ্কার নিথর দেহ উদ্ধার করে উভয়কেই জিবি হাসপাতালে নিয়ে যায়। স্বভাবতই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা উভয়কেই মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজ্যবাসী শোকস্তব্ধ। সোমবার সকালে শত কর্মব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী মানিক সাহা মৃতদের রানীর বাজার স্থিত মূল বাড়িতে যান। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ। বাড়িতে গিয়ে মৃতদের শোকস্তব্ধ মা বাবা সহ পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং বাবা কৃষ্ণ দেবনাথের হাতে প্রশাসনের তরফে 8 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঘটনা মর্মান্তিক বেদনাদায়ক বলে আখ্যায়িত করে। কৃষ্ণ দেবনাথের অনুরোধে তার বড় মেয়ের কোনো একটা গতি করে দেওয়ার ব্যাপারে নিজ প্রতিক্রিয়ায় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আরেকজনকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে ডুবে গেছে। প্রথমে তো একদিন কোনো খবর পায়নি ওরা, প্রায় এসে ওই জায়গায় ওনারা খেলাধুলা করে। মেয়েটা সাধারণত যায় না, ছেলেটাই যায়। তো ওদের এখানে যদিও বাড়ি এখানে, কিন্তু ওরা এখন নতুন বাড়ি করেছে চানমারি এলাকায়। সেখানেই এই বেদনাদায়ক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক। একে কোনো অবস্থায় সারা ত্রিপুরাবাসী যখন এই খবরটা পেল, সবার মনে কিন্তু অত্যন্ত সবাই দুঃখ পেয়েছে এবং এটাকে ভাষায়ও প্রকাশ করা যাবে না, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো আজকে যখনই আমি খবরটা পাই, কালকে ঘটনা ঘটেছে 17 তারিখ, কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল, তারপর গিয়ে বুঝতে পারলো যে এখানে আমার কাছে যা খবর, আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায়। তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর সিসিটিভি দেখেছে, দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখন প্রাথমিকভাবে আমার কাছে একটা দিয়েছে। তো যাই হোক, এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না। বাবা হচ্ছে এখানের কৃষ্ণ দেবনাথ বাবু, ওনার সাথে আজকে দেখা করলাম আমরা। উনি একজন লেবার হিসাবে ওনার কাজকর্ম করেন। ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি, 4 লাখ টাকা 8 লাখ টাকা আমরা দিয়েছি। আর ওনার আরেকজন বড় মেয়ে আছে, ক্লাস 12 ক্লাসে পড়াশোনা করছে। তো আমরা বলেছি, ওনারা একটা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমার যে বড় মেয়ে তাদের ওর একটা যেন ব্যবস্থা আমরা করি। বলেছি আমরা সেটা, আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন, সুশান্তবাবু, ওনার এলাকা। তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব, ওদের আত্মার সদ্গতি কামনা। সর্বোপরি চানমারিতে বাড়ির পার্শ্ববর্তী গর্তের জলে ডুবে ছোট ছোট দুই ভাই বোনের মৃত্যুর ঘটনায় রাজ্যের সর্বত্র শোকের ছায়া। সোমবার মৃতদের মূল বাড়ি জিরানিয়ায় গিয়ে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি প্রশাসনের তরফে 8 লক্ষ টাকার আর্থিক সহায়তা দান এবং একই সাথে 2 সন্তান হারা কৃষ্ণ দেবনাথের বড় মেয়ের কোনো একটা গতি করে দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রীর আশ্বাস প্রদান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।